হ্যাঁ, এই কোনটা বুঝতেন তো? ঝুঁকেঙ্গা নাকি সালা। বলা হচ্ছে যে পুরো মধ্যপ্রাচ্যকে মাত্র 30 মিনিটে অন্ধকার নগরীতে পরিণত করা হবে। কখন, কেন, হঠাৎ করে ইরান এতটা খেপলো হচ্ছে ট্রাম্পের একটা কথায়। কারণ এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশগুলো তারা অবস্থান নিয়েছে ইরানের বিরুদ্ধে। এখন হুট করে কেন ইরান বলছে মাত্র 30 মিনিটে পুরো মধ্যপ্রাচ্যকে তারা অন্ধকারে পরিণত করবে? এটা কি আসলে সম্ভব? শতভাগ সম্ভব। এখন ইরান কেন এই কথাটা বললো? আগের লাইনটা কি? আগের লাইনটা হচ্ছে ট্রাম্প একটা বক্তব্য দিছে যে আপনার ইরানের যে বিদ্যুৎ অবকাঠামোগুলো আছে, জ্বালানি অবকাঠামোগুলো আছে, সেগুলোতে যুক্তরাষ্ট্র অভিযান চালাবে। এজ এ রেজাল্ট কি হবে? পুরো ইরান অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। ইরানের যে সামরিক সক্ষমতা সেটা বন্ধ হয়ে যাবে, অনেক কিছুই। কারণ সবকিছু তো তেল, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি নির্ভরই, তাই না? এখানে যুদ্ধের যতগুলো ইকুইপমেন্ট আছে, একটা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আছে, অথবা ড্রোনগুলোর ইস্যু আছে, চার্জিং, রিফুয়েলিং, এমনকি দেশের জনগণের সাথেও এইগুলো তো একটা মৌলিক চাহিদা। এখন এগুলোতে যদি আপনার কোনো ধরনের ট্রাম্প যদি কোনো অভিযান চালায়, যেই ঘোষণা দিয়েছে, তাহলে পাল্টা জবাব হিসাবে পুরো মধ্যপ্রাচ্যকে 30 মিনিটের মধ্যে অন্ধকারে নিমজ্জিত করবে। অর্থাৎ ইরানের শীর্ষ একজন সামরিক কর্মকর্তা তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র চাইলে, ট্রাম্প বলছিল যে যুক্তরাষ্ট্র চাইলে খুব দ্রুত ইরানের বিদ্যুৎ সক্ষমতা নাই করে দিতে পারে। আমরা চাইলে 1 ঘন্টার মধ্যেই তাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এগুলোকে ভেঙে ফেলতে পারি। আর যদি একবার ভাঙি, সেগুলোকে রিবিল্ড অর্থাৎ আবার তৈরি করতে প্রায় 25 বছর সময় লাগবে। তবে যুক্তরাষ্ট্র সতর্ক করছে। তো আমরা ভাবছিলাম ইরান ভয় পাবে। এখন ইরান পাল্টা কি বলতেছে? বাবা, তুমি তো 60 মিনিটের কথা কইছো, আমরা অনলি 30 মিনিটস, অর্থাৎ আমরা মাত্র 30 মিনিটে পুরো মধ্যপ্রাচ্যকে অন্ধকার করে দিব। তো কি হবে? মধ্যপ্রাচ্য তো আমেরিকা না, কিন্তু মধ্যপ্রাচ্যে যে মার্কিন সামরিক ঘাঁটি, সেগুলো তো একটা ফ্যাক্ট। অথবা মধ্যপ্রাচ্যের যে দেশগুলোর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা চুক্তি আছে বা অবস্থান আছে, তো সেই ক্ষেত্রে ইরান করবে কি? যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে অভিযান চালাবে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। এজ এ রেজাল্ট পুরো মধ্যপ্রাচ্য অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। তবে ইরান এই কাজটা কখন করবে? যদি আমেরিকা ইরানের মেরুদণ্ড অর্থাৎ বিদ্যুতে বা জ্বালানিতে তারা কোনো ধরনের অভিযোগ চালায়। সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী যিনি আছেন, তিনি বলছেন যে তারা যদি এমনটি করে তাহলে আধা ঘন্টারও কম সময়, পুরো আধা ঘন্টাও নিবে না। এমনকি তিনি দাবি করছেন বিদ্যুৎ বিভ্রাটের ফলে এমন পরিস্থিতি তৈরি হবে যা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে, তাদের বিমান ঘাঁটিগুলোকে, তাদের সামরিক অবস্থানগুলোকে নিরাপদে রাখা কঠিন করে তুলবে। এই পরিস্থিতিতে পালিয়ে বেড়ানো মার্কিন সেনাদের খুঁজে বের করার সুযোগ তৈরি করে দিবে। আমেরিকা ভাবছিল যে আমেরিকাতে আসলে হাত দেওয়ার সুযোগ নেই, কিন্তু তাদের যেই ইনভেস্টমেন্ট বা সামরিক বাহিনীর সদস্যরা মধ্যপ্রাচ্য অবস্থান করছে, এদের সবাইকে তো ভাগাই নিয়ে যেতে পারবে না। যদি ভাগাই নিয়ে যায় তাহলে এই ঘাঁটিগুলোর নিরাপত্তা ইস্যু তৈরি হবে। প্লাস যদি কোনো দেশ থেকে তারা চলে যায়, তাহলে যেই মিত্র দেশগুলোতে তারা এই ঘাঁটি আস্তানা গাড়ছিল, তো সেই ঘাঁটি আস্তানাগুলো আপনার কি হবে? উড়াই দিবে। তারা তো বিপদে পড়বে। মধ্যপ্রাচ্য ইরানের সাথে কেউই যুদ্ধ করবে না। আর আমেরিকার চরিত্র সবাই জানে, লাগাই দিয়া ফাগাই থাকবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এটার নাম হচ্ছে ইটের বিনিময়ে পাটকেল নিক্ষেপ টাইপ অ্যাক্টিভিটিস। সাহস ভাই। ধন্যবাদ। ইরানের এই সাহস আল্লাহ কবুল রাখুক। আসসালামু আলাইকুম।